তৃণমূল যাকে ভালোবাসে আমাদের প্রিয় সনুয়া ইউনিয়ন বিএনপির গণ ইফতারে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশে পতিত স্বৈরাচারে দোসর এবং দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্র বিরোধী একটি গোষ্ঠী নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা পতিত স্বৈরাচারে লুটপাটের কায়দা বেছে নিতে চায়। অন্যদিকে বিগত সরকারের দীর্ঘ আমলে যারা ছিল তারা এই সনুয়া ইউনিয়নকে লুটপাটের মাধ্যমে ক্ষতবিক্ষত করে দেশ থেকে পালিয়ে গেছে। আজকে এটি ইফতার মাহফিল না, এটি একটি সমাবেশের রূপ নিয়েছে। আজকে আমাদের দেশ নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যে আজকে ইফতার মাহফিলের আমরা আয়োজন করেছি, আপনারা যেখানে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে যে আমাদের সাথে একত্রতার ঘোষণা করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য বেশি বড় করব না, আপনাদেরকে বলবো আগামী দিনে আমার মরহুম পিতা আল্লাহ জাফর ইসলাম চৌধুরী যেভাবে বিগত দিনে যেভাবে এই সনুয়ার উন্নয়নের জন্য রেজাউল চৌধুরীর মাধ্যমে যে উন্নয়ন করেছেন, আগামী দিনেও আমরা চাই, আমি দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে চাই, আমি আগামী দিনেও রেজাউল ভাইয়ের মাধ্যমেই এই সনুয়ায় সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। গতকাল রবিবার 23 মার্চ বিকেলে সনুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহানউদ্দিন চৌধুরী ও মিজান মিয়ার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব, সনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। উপজেলা যুবদল নেতা জোনায়েদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তোফাইল আহমেদ, সুলতানুল আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সবর, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, পৈঁছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খুররম রেজা, সনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, মোহাম্মদ মোর্শেদ আলম, লিগ্যাল এইড বাঁশখালী শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, শিলকুপি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সারাবান তাহুরা ফেরদৌসি কলি, বিএনপি নেতা শহীদ ফজল কাদের, শামসুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, তারেক আতিকুর রহমান, নুরুন নবী, মিনহাজ, রায়হান সৈকত, স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন কফিল উদ্দিন প্রমুখ। দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সনুয়া ইউনিয়নের হেফাজতের আমির মাওলানা আবুল কালাম। সনুয়াবাসী থেকে যে জাগরণ সৃষ্টি হয়েছে বাঁশখালী বিএনপিতে, এই জাগরণকে আগামীতে ধরে রাখতে হবে। এই জাগরণকে ধরে রাখতে হলে সনুয়াবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রত্যেক নিয়ে বাঁশখালীতে নির্বাচন করার জন্য আসবেন ইনশাআল্লাহ। প্রাপ্ত চেয়ারম্যান সনোয়ার নূর আলম ভাই এবং শিল্প জায়গা প্রোগ্রাম হই তার আর্য করে চাইতে মাসে শিল্প বর্তন এটা হতো। আপনারা জানেন আমাদের বাঁশখালীর এই আধুনিক বাঁশখালীর রূপকার বাঁশখালী থেকে আপনাদের ভোটের কাছাকাছি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যেভাবে আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের বাঁশখালী এই সনুয়া ইউনিয়ন বাসীর উন্নয়নের জন্য, এই সনুয়া জনপদের উন্নয়নের জন্য সর্বদা অগ্রগতির ভিত্তিতে কাজ করে থাকতেন। উনি নাই মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। বিগত স্বৈরাচারের আমলে যারা ছিল তারা এই সনুয়ার জনপদকে লুটপাটের মাধ্যমে এই সনুয়াকে ক্ষত বিক্ষত করে তারা আজকে আফ্রিকার জঙ্গলে পালিয়ে গেছে।